नमस्कार, आमी बिप्लव सरकार। आपनारा प्रत्येके अवगत आছেন যে বর্তমান শাসক দলের দুর্নীতির কারণে 2016 সালের এসএসসির প্যানেলটি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে এবং এই প্যানেলে যারা টেন্টেড অর্থাৎ চিহ্নিত দাগী তাদের 12% সুদে বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যারা আনটেন্টেড অর্থাৎ যোগ্য তাদের ডিসেম্বর পর্যন্ত চাকরি কন্টিনিউ করার পারমিশন দেওয়া হয়েছে এবং তাদের নতুন পরীক্ষায় সর্বোচ্চ সুবিধা দিয়ে নিয়োগের কথা বলা হয়েছে। যেখানে সুপ্রিম কোর্ট তার একাধিক অর্ডারে আনটেন্টেড শব্দটি ব্যবহার করেছেন, সেখানে আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি একজন বর্ষিয়ান আইনজীবী এবং নির্দিষ্ট একটি দলের যিনি সাংসদ রাজ্যসভার, তিনি প্রতিনিয়ত অল আর ফ্রড এই শব্দটি 2016 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলে চলেছেন, যা 2016 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তীব্র অপমানিত করছে, তাদের যন্ত্রণা দিচ্ছে, যা অত্যন্ত নিন্দাজনক। তাই আমি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালাম। এই তীব্র অপমান আর সহ্য করা যাচ্ছে না, সমস্ত সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি একজন নিজে সিপিআইএম এর সমর্থক হিসেবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালাম এবং এই বর্ষিয়ান আইনজীবীর কাছে আমি আমার ভিডিওর মাধ্যমে কিছু প্রশ্ন উত্থাপন করছি। প্রথম প্রশ্ন, আমার পাড়ায় 2016 সালের প্যানেলের মাধ্যমে 3 জন চাকরি পেয়েছেন। ঘটনাক্রমে এই 3 জনই সিপিএম এর, এই 3 জনের পরিবারই সিপিএম এর সমর্থক এবং এর মধ্যে একজন আছেন যার মামা সিপিএম এর সদস্য এবং স্থানীয় নেতৃত্বে রয়েছেন। তাহলে আমার তার কাছে প্রশ্ন, এই যে যারা সিপিএম এর সদস্য এবং এই যে সমর্থকের কথা বললাম 3টে পরিবার, তাহলে আপনি বলছেন অল আর ফ্রড, তাহলে এরাও কি দুর্নীতিগ্রস্ত? মানে আপনি কি বলতে চাইছেন, সিপিএম ও দুর্নীতিগ্রস্ত? দ্বিতীয় প্রশ্ন, আমাদের মধ্যেই 2016 সালের প্যানেলে বহুজন আছেন এই বাজারেও সিপিএম এর যে শিক্ষক সংগঠন রয়েছেন, সেই শিক্ষক সংগঠন এবিটিএ নামক সেই সংগঠনের সদস্য। তারা এই সদস্য হওয়ার কারণে কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হওয়া সত্ত্বেও একমাত্র নীতি ও আদর্শের কারণে তারা কিন্তু সেই দলের সদস্য। এবিটি এর সদস্য হওয়ার কারণে তাদের নানা রকম হয়রানি হওয়া সত্ত্বেও তারা কিন্তু শাসক দলের শিক্ষক সংগঠনে একবারের জন্য নাম লেখাননি, একবারের জন্য নাম লেখাননি। তাহলে যাদের মধ্যে এই নীতি আদর্শ রয়েছে তাদের আপনি ফ্রড বলেন কি করে? একবার তো নিজের বিবেককে প্রশ্ন করুন যে এইভাবে তাদের অল আর ফ্রড এই কথা বলা যায়। বামপন্থা শ্রমজীবী মানুষের কথা বলে। আপনি কি জানেন এই প্যানেলে কতজন শিক্ষক শিক্ষিকা আছেন যারা শ্রমজীবী বাড়ি থেকে উঠে এসছেন, যারা শ্রমিক পরিবার থেকে উঠে এসছেন? এই খবর কি আপনার কাছে আছে? আপনি কি জানেন এই প্যানেলে যারা আছে তাদের মধ্যে অনেকেই দুবেলা ঠিক করে খাবার জুটতো না? আপনি কি জানেন এদের মধ্যে অনেকে রেশনের চাল খেয়ে বড় হয়েছে, মাঠঘাটের শাকপাতা খেয়ে বড় হয়েছে? এগুলোকে আপনি জানেন? তাহলে আপনি তাদের সকলকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার কাছে কি এই খবর আছে? এই প্যানেলের বহুজন আছেন যারা বিএড করার সময় তার বাবার যে ছোট্ট একটু চাষের জমি ছিল, সেই চাষের জমি বিক্রি করে সেই টাকা দিয়ে বিএড করেছেন এবং পরবর্তীতে নিজের মেধাকে এবং পরিশ্রমকে সম্বল করে এই প্যানেলে তার নাম তুলেছেন। আপনি অল আর ফ্রড তাদের বলতে পারেন? একবার তো নিজের বিবেককে প্রশ্ন করুন। যে বামপন্থা নীতি আদর্শ নৈতিকতার কথা বলে, সেই নীতি নৈতিকতা আদর্শকে বিসর্জন দিয়ে এই নোংরা রাজনীতি আপনি কেন করছেন একবার বলতে পারেন? যে বামপন্থী আদর্শ শোষিতর হয়ে কথা বলে, যে বামপন্থী আদর্শ কর্মসংস্থানের পক্ষে কথা বলে, সেখানে আপনি একজন ঘোষিত বামপন্থী হয়ে এই নির্লজ্জের মতো এই নোংরা রাজনীতি করে যাচ্ছেন, এই ধ্বংসাত্মক রাজনীতি করে যাচ্ছেন গঠনমূলক রাজনৈতিক পরিবর্তে। আর সব থেকে অবাক লাগছে, আমি অবাক হয়ে যাচ্ছি, যে বামপন্থী দল নীতি ন্যায় আদর্শের পক্ষে সবসময় থাকে, যে মানুষটা সারাদিন বিভিন্ন ইউটিউব চ্যানেলে অল আর ফ্রড বলে চলেছেন, সেই দলের উচ্চ নেতৃত্ব কেন হাত গুটিয়ে বসে আছে? কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? ভাবলে অবাক হয়ে যাচ্ছি। এটা কি বামপন্থী আদর্শ? হ্যাঁ, আমি জানি আপনার কারণেই এই দুর্নীতি প্রকাশ্যে এসছে, আপনার জন্যই এই শাসক দলের যে সীমাহীন দুর্নীতি সেটা প্রকাশ্যে এসছে। তার জন্য আপনাকে আমি সহ আমরা যারা 2016 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি, হৃদয় থেকে আপনাকে স্যালুট জানাই। এই মুহূর্তে
আপনি অল আর ফ্রড এই কথা বলে যে নোংরা রাজনীতির সূচনা করেছেন তার আমি তীব্র ধিক্কার জানাই। এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম সেগুলো শুনে যদি কারো মনে হয় যে আমি চটিচাটা, তাদের উদ্দেশ্যে বলতে চাই এই অধম 2008 সালে এই অধমের নাম ভোটার তালিকায় উঠেছে এবং 2008 সাল থেকে এতদিন পর্যন্ত যত ভোট হয়েছে কেবলমাত্র 2011 সালের বিধানসভা ভোট বাদ দিয়ে বাকি সব কটা ভোটে এই অধম সিপিএমকেই ভোট দিয়েছে। এই অধম সিপিএমকেই ভোট দিয়েছে। তবে এই অল আর ফ্রড এই মন্তব্যের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত সিপিএম পার্টি থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিংবা যতক্ষণ পর্যন্ত তিনি প্রকাশ্যে ক্ষমা চাইছেন ততক্ষণ পর্যন্ত এই যে আমার বাড়িতে ডিওএফআই, এসএফআই, কৃষক সংগঠন সহ ভোটের আগে যে বিভিন্ন চাঁদা নিতে আসে, যেগুলো আমি একদম হাসি মুখে আমার সাধ্যমতো প্রতিনিয়ত দিয়ে এসেছি, যতদিন না পর্যন্ত তিনি প্রকাশ্যে ক্ষমা চাইছেন ততদিন পর্যন্ত আজ আমি মুক্ত কণ্ঠে ঘোষণা করছি এই চাঁদা আমি দেব না এবং নিজেকে ভোটদান থেকে বিরত রাখলাম। পরিশেষে 2016 সালের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে আমার বার্তা, সকলে ধৈর্য ধরুন। আমরা যারা কোনো রকম অন্যায়ের সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত নই, নিশ্চয়ই একটা রাস্তা আমাদের বেরোবে। যত চক্রান্ত চলুক, যত নোংরা রাজনীতি চলুক, নিশ্চয়ই অন্ধকার পেরিয়ে আলো আমাদের জীবনে আসবেই। কারণ আমরা কোনো অন্যায় করিনি, আমাদের সঙ্গে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি খারাপ কিছু হতে পারে না। হ্যাঁ, অনেক খারাপ হয়েছে, কিন্তু শেষ হাসি আমি নিশ্চিত আমরাই হাসবো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।